দাদা। আরে ভাই তুই? দাদা এই দেখো, মা তোমার জন্য খাবার পাঠিয়েছে। আরে ভাই তোকে কতবার এখানে আসতে বারণ করেছি না, তুই তাও এখানে এসেছিস? দাদা আমি তোমার জন্য খাবারও আনতে পারবো না? ঠিক আছে দে, তুই এখন এখান থেকে যা। এটা কি? আরে এটা তো বর্ডারের নকশা। এটা এখানে কোথা থেকে এলো? এখানে তো আমার ভাই ছাড়া কেউ আসেনি। তাহলে আমার ভাই? হ্যাঁ শোনা, আমি সকালে খেয়েছি, তুমি খেয়েছো তো? ওস্তাদ। চুপ, দেখছিস না আমি আমার সোনার সাথে কথা বলছি? ওস্তাদ তোমার জন্য একটা জরুরি খবর আছে। যত জরুরি হোক না কেন, আমার সোনার থেকে জরুরি কিচ্ছু না। ওস্তাদ তুমি বুঝতে পারছো না, আমার কথাটা একটু শোনো। চুপ করতে বলেছি তোকে, আগে আমি আমার সোনার সাথে কথা বলবো, তারপর দেখছি। হ্যালো হ্যালো হ্যালো, দেখেছিস তো তোর জন্য আমার সোনা ফোন কেটে দিল। বল তোর কি খবর আছে? ওস্তাদ তুমি যে কাজটা দিয়েছিলা সেই কাজটা হয়ে গেছে। আরে বাহ, তুই খুব ভালো কাজ করেছিস, কই নকশাটা দে। কি হলো? আরে ওস্তাদ নকশাটা মানে কোথাও পড়ে গেছে। একটা ছোট্ট কাজ দিয়েছিলাম তোকে, সেটাও ঠিক করে করতে পারলি না। কি পারবি তুই? হ্যাঁ, এই যে সেই নকশা। আরে দাদা তুমি? ভাই তুই ভারত মায়ের সাথে বেইমানি করে একদম ঠিক করিসনি। ফজি, তোর ভাই আমার সাথে হাত মিলিয়ে নিয়েছে, বা তুইও আমার সাথে হাত মিলিয়ে নে, তোর আর কোনো টাকার অভাব হবে না। শয়তান, তোর ওই টাকার কাছে আমি কোনো দিনে বিক্রি হব না। আর ভাই তুই ভারত মায়ের সাথে বেইমানি করে একদম ঠিক করিসনি। ফজি, তোর এত দেশভক্তি? দাদা আমাকে তুমি মেরো না, আমি তোমার ছোট ভাই না? ভাই আমার কাছে ভারত মায়ের চেয়ে কোনো বড় সম্পর্ক নেই, এমনকি তুইও না। আমাকে ক্ষমা করে দিস ভাই।